রাতে থানচি ও আলীকদমে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সন্ত্রাসীদের তুমুল গোলাগুলির পরে সকালে থমথমে পরিস্থিতি বান্দরবানে। সেখানকার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রতন কুমার দে। আর রতন, আলীকদমের হামলা সম্পর্কে জানাবেন। রাতের সংঘর্ষের পর এখন সকালের অবস্থা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ মাহমুদা মনি আপনাকে। আপনি জানেন বান্দরবান রুমায় গত 2 দিন আগে পাহাড়ের একটি সশস্ত্র সংগঠন কুকিচিং তারা রাতের বেলায় রাত 8:10 দিকে আনুমানিক একটি মসজিদকে জিম্মি করে মুসল্লিদেরকে জিম্মি করে ব্যাংক ম্যানেজার যখন মসজিদে তারাবি নামাজ পড়তে যায় তখন তাকে অস্ত্রের মুখে ব্যাংকের যখন টাকা নিতে না পারায় অস্ত্রের মুখে ব্যাংক ম্যানেজারকে অপহরণ করা হয়। তার পরিপ্রেক্ষিতে গত 2 দিন যাবৎ সেনাবাহিনী র্যাব বান্দরবানের যে সদর দপ্তর র্যাব 15 তারা 2 দিন যাবৎ পাহাড়ে চিরুনি তল্লাশি চালিয়ে গত রাত আনুমানিক 7:30 দিকে তাকে উদ্ধার করে বান্দরবান র্যাব 15-তে নিয়ে আসা হয়। এর পরে আমরা জানতে পারি রাত যখন 10টা বাজে তখন থানচিতে পুনরায় আবার এই কুকিচিং প্রায় 50-60 জন তারা থানা হামলা করেছে বলে আমরা জানিয়েছি। এবং তার পাশাপাশি থানচি এলাকায় একটি ডিম পাহাড়ে পুলিশ যৌথ বাহিনী পুলিশ এবং সেনাবাহিনী একটি ক্যাম্প রয়েছে, সেখানেও তারা হামলা চালিয়েছে। তো এই ব্যাপারে হতাহতের কথা আমরা এখনো জানতে পারিনি। আমরা পরবর্তীতে জানতে পারবো বলে আশা করছি। তো এই ছিল আমার কাছে বান্দরবান ব্যাংক ডাকাতি এবং ম্যানেজারের উদ্ধারের সর্বশেষ। ফিরছি স্টুডিওতে আপনার কাছে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।